রংপুরে পুলিশ হেফাজতে পরিবহন শ্রমিকের মৃত্যুর অভিযোগ এনে রংপুর দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছে নিহতের স্বজনরা। এ সময় ৩ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। ২২ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৩:৩০টার দিকে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, পরিবহন শ্রমিক মুকুল মিয়াকে রংপুর নগরের ধাপ চিকলিভাটা এলাকার বাসা থেকে কয়েকজন পুলিশ সদস্য সাদা পোশাকে বৃহস্পতিবার রাত আনুমানিক 11:30টার দিকে হেফাজতে নেয়। পরে হাসপাতাল থেকে তাদের জানানো হয় তার মৃত্যুর খবর। ওনার ছোট বউ আমি জানি না, আমি বাসায় ছিলাম। আমারই বড় আপার কাছে থাকে, আমার ছেলেও থাকে, আমার ছেলে নাকি দেখছে খালি পানি গরম করেছিল গরু খেলাইবে, ওই পর্যন্ত ওরা তো ধরি হাত ধরে টানি বার করে আনছে, বার করে আনার সাথে কি মারা যাইবে মানুষ? না না, ওনার কোনো রোগ নাই। কিছুদিন আগে আমরা পরীক্ষা করছি, কোমরে ব্যথা ছিল, ওর সব ভালো। অবশ্যই ওনারা মনে করেন ওনাকে মারি ফেলেছে, একবার ডাঙ্গাইতে মারি ফেলার পরে ওনারা এখন বলতেছে স্ট্রোক করে মারা গেছে। এখন ভ্যানে গাড়ি আমরা এখানে আটক করার জন্য চেষ্টা করছি, ওনারা টান মারি পালাই গেছে। পুলিশের দাবি, নিহত মুকুল মিয়া মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার মৃত্যুর সঠিক কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানায় পুলিশ। আমি যতটুকু জানি, আমি অফিসিয়াল ওয়ার্ক করছি, এই সময় প্রথমে বেতার যন্ত্রের মাধ্যমে জানালো যে একটা জিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করা হয়েছে। তো বললাম যে তবে চেক ব্যাক করে নিয়ে আসি। তৎপরিপ্রেক্ষিতে তারা রওনা দিচ্ছে। তৎক্ষণাৎ সে অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে আসে। হসপিটালাইজ করার পরে আমাকে জানায় যে স্যার তার এরকম অবস্থা, সে অসুস্থ, একটু আপনি আসুন। আমি তৎক্ষণাৎই আমি আবার আমার অফিসিয়াল ওয়ার্ক শেষ ওই অবস্থায় রেখেই আমি দ্রুত আমার সঙ্গী সহ আমরা চলে আসি। এখানে আসার পরে দেখি যে 2 তলায় ইয়াতে আছে। পরে জানতে পারলাম যে সে মারা গেছে। তারপরে ইসিজি রুমে নিয়ে যাওয়া হয়েছিল। ইসিজি করার পরে ডাক্তার ওইখানে যে ওয়ার্ড বয় আছেন বলেন যে তিনি মারা গেছেন। এতটুকু আমি জানি। তো যদি স্বজনরা এটা দাবি করে সেটা তো ইনভেস্টিগেশনের বিষয়। পোস্টমর্টম করার পরে ডাক্তারের মতামত এবং আনুষঙ্গিক বিষয়গুলো এগুলো পর্যালোচনা করে পরবর্তীতে জানা যাবে যে আসলে এক্স্যাক্ট কী ঘটেছে। এদিকে সড়ক অবরোধের সময় পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলীকে মারধর করেন নিহতের স্বজনরা। পরে লাশ সরিয়ে নিলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।